সোমালিল্যান্ডে ইসরায়েলি সেনা মোতায়েন করেছে। কাকে মোকাবেলার জন্য, কাকে নিয়ন্ত্রণ করার জন্য, কার উপরে নজরদারি করার জন্য, কার বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তি করার জন্য, কাকে দমন করার জন্য? সোমালিল্যান্ডে সেনা মোতায়েন করে ইসরায়েল কি নতুন কোনো খেলা খেলতে চাইছে মধ্যপ্রাচ্যে? এপাশে গতকাল 23শে জুন মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট পাকিস্তান সফরে গিয়েছিলেন। তারাও কিন্তু বসে নেই। তারা পাকিস্তানের সাথে কৌশলগত এবং নিরাপত্তা নিয়ে গভীর আলোচনা করেছেন এবং ধারণা করা হচ্ছে খুব অল্প সময়ের ভেতরে চীন এবং রাশিয়ার সাথে যেমন ইরানের কৌশলগত সামরিক চুক্তি আছে, তেমনি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি হতে যাচ্ছে। তাহলে মধ্যপ্রাচ্যে ভিন্ন মাত্রার একটা সমীকরণ তৈরি হবে, একথা বলাই যায়। সোমালিল্যান্ডে এরই মধ্যে খবর বেরিয়েছে ইসরায়েল সেনা মোতায়েন করেছে। কত সেনা? বলা হচ্ছে 50 জন সেনা মোতায়েন করেছে। 50 জন দিয়ে কি করবে? আর তারা কি সীমান্ত চৌকি দিতে আসছে নাকি অ্যাডভাইজারি কোনো ডিউটিতে আসছে? সোমালিল্যান্ডে কেন ইসরায়েল সেনা মোতায়েন করেছে আমি সেই কথাটা ক্লিয়ারলি এখানে বলতে চাই। সোমালিল্যান্ডে মোতায়েন করা হয়েছে আফ্রিকান অরিজিন ইসরায়েলি সেনা, অর্থাৎ ইথিওপিয়া, নাইজার, এরকম বিভিন্ন দেশ থেকে যারা মাইগ্রেট করে ইসরায়েলে চলে যায় এবং ইহুদি হয়, গায়ের রং কালো, এদের যারা সেনাবাহিনীতে চাকরি নেয়, এই সমস্ত কালো বর্ণের যারা, তাদেরকে এই সোমালিল্যান্ডে পাঠানো হচ্ছে। কারণ সোমালিল্যান্ডের লোকজনের গায়ের রং সব কালো, যাতে আলাদা করে কেউ না বুঝতে পারে যে এইটা ইসরায়েলি আর এইটা সোমালিল্যান্ডের। সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট হচ্ছে মুসলমান, নাম আব্দুর রহমান। এই 1-1.5 সপ্তাহ আগে তিনি ইসরায়েল সফর করে এসেছেন এবং সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া পৃথিবীর একমাত্র দেশ হচ্ছে ইসরায়েল। সোমালিল্যান্ড কোথা থেকে আসলো? আমরা সবাই জানি সোমালিয়া। সোমালিয়া একটা আফ্রিকার দেশ। সোমালিয়া হচ্ছে ভারত মহাসাগরের উপকূল জুড়ে লম্বা একটা দেশ, একদম লোহিত সাগরের কোণা পর্যন্ত চলে এসেছে। বাবাল বান্দে প্রণালীর কোণা পর্যন্ত এই সোমালিয়ার ভূখণ্ড। সেখান থেকে বামে একটু শিংয়ের মতো লম্বা করে চলে গেল আরও পশ্চিম দিকে। এই যে লম্বা করে শিংয়ের মতো যে চলে গেল, এই অংশটাই হচ্ছে এখন সোমালিল্যান্ড। সোমালিয়া থেকে এটাকে বিচ্ছিন্ন করা হয়েছে। মূল টার্গেট হচ্ছে, আপনারা সবাই জানেন, গাজা এবং লেবানন যুদ্ধের সময় কিন্তু ইয়েমেনের যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপকভাবে লড়াই করেছে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই ইয়েমেনের বিরুদ্ধে যদি ইসরায়েলকে কার্যকর ব্যবস্থা নিতে হয়, তাহলে এই সোমালিল্যান্ডে যদি তাদের অবস্থান থাকে, সহজ। সোমালিল্যান্ডের অপোজিটেই আপনার ইয়েমেন।